মাঠে হার ৩-১ গোলের, কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দু রেফারিং। আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ থেকে বিদায়ের পর সুইজারল্যান্ডের অভিযোগ একপেশে সিদ্ধান্তেই বদলে গেছে ম্যাচের চিত্র। ডিফেন্ডার ম্যানুয়েল আকানজির বিস্ফোরক মন্তব্য ঘিরে এখন ফুটবল বিশ্বে তুমুল বিতর্ক। বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। মাঠের লড়াইয়ে ৩-১ গোলের হার, অথচ ম্যাচ শেষে ফুটবল দুনিয়ায় গোল অ্যাসিস্টের চেয়েও বড় আলোচনা রেফারিং। আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে সুইজারল্যান্ডের বিদায়ের পর ঠিক এই দৃশ্যটাই এখন টক অফ দ্য ওয়ার্ল্ড। সুইসদের ডাগ আউটে কোচ মুরাত ইয়াকিনের ক্ষোভের আগুন শান্ত হওয়ার আগেই এবার সরাসরি ম্যাচ অফিসিয়ালদের কাঠগড়ায় দাঁড় করালেন ডিফেন্ডার ম্যানুয়েল আকানজি। তার সোজাসাপটা অভিযোগ, বিশ্ব চ্যাম্পিয়নদের জেতাতে একের পর এক পেশে সিদ্ধান্ত দিয়েছে রেফারি, যা ম্যাচের ভাগ্য লিখে দিয়েছে অন্য স্ক্রিপ্টে। বিশেষ করে ব্রিল এমবোলোর বিতর্কিত দ্বিতীয় হলুদ কার্ড এবং 10 জনের দল নিয়ে বাকি সময় বুক চিতিয়ে লড়াই করার আক্ষেপটা কিছুতেই ভুলতে পারছেন না সুইজারল্যান্ড। ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিয়ে আকানজি রীতিমতো বোমা ফাটিয়েছেন। তার দাবি, আর্জেন্টিনা একটা ফাউল করেও শাস্তি পায়নি। সাধারণত রেফারিদের নিয়ে মন্তব্য না করলেও ক্যারিয়ারে এমন পক্ষপাতমূলক ম্যাচ আগে কখনো দেখেননি বলে সাফ জানিয়ে দেন এই সুইস তারকা। অবশ্য হারের বেদনার মাঝেও আকানজির কণ্ঠে ঝরেছে দলের জন্য তীব্র গর্ব। মেসি আলভারেজদের আক্রমণ ভাগ্যে এক হাত নিয়ে তিনি বলেন, পুরো ম্যাচে ওপেন প্লে আর্জেন্টিনার একটি সত্যিকার গোলের সুযোগও তার চোখে পড়েনি। বিশ্ব চ্যাম্পিয়নদের পায়ে শিকল পরিয়ে সুইসরা যে ফুটবল দেখিয়েছে তা সত্যি অসাধারণ, কিন্তু মাঠের বাইরের অদৃশ্য প্রতিকূলতার কাছেই শেষ পর্যন্ত হার মানতে হয়েছে তাদের। তবে কেবল ভাগ্যের দোহাই দিয়ে দায় এড়াননি আকানজি। ম্যাচের শুরুতে কর্নার থেকে গোল খাওয়ার মতো নিজেদের টেকনিক্যাল ভুলগুলো অকপটে স্বীকার করেছেন। তার মতে, সেট পিসের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে সুইসদের আরও বেশি মনোযোগী হওয়া উচিত ছিল। তবে পরক্ষণেই আক্ষেপ করে যোগ করেন, যখন রেফারি নিজেই প্রতিপক্ষের দ্বাদশ খেলোয়াড় হয়ে ওঠেন তখন মাঠের লড়াইটা অসম্ভব কঠিন হয়ে পড়ে, কারণ ম্যাচের প্রতিটি সিদ্ধান্তই গেছে আলবিসেলেস্তাদের পক্ষে। 10 জনের দলে পরিণত হওয়া সুইসরা অবশ্য এই কঠিন সময়েও ভাঙেনি। লাল কার্ড দেখে মাঠ ছাড়া সতীর্থ ব্রিল এমবোলোর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন আকানজি। স্পষ্ট জানিয়েছেন, এমবোলোর উপর দলের পূর্ণ আস্থা আছে এবং একসঙ্গে লড়াই করেই তারা ঘুরে দাঁড়াবেন। দলে কোনো সুপারম্যান বা একাই ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার মতো ফুটবলার নেই স্বীকার করে আকানজি বলেন, সুইজারল্যান্ডের আসল শক্তি হলো তাদের দলগত সংহতি। বিশ্বকাপ থেকে এমন বিদায় মেনে নেওয়া কঠিন, তাই বর্তমান ধাক্কা সামলে এই আসরের অর্জনগুলো উপলব্ধি করে পুরো দলের কিছুটা সময় লাগবে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।